হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো আবার চলে এসেছি আমি একটা তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে। এটা নতুন, এটা অনেকদিন আগেকারই ব্লগ। আমি হচ্ছে এটা মেলার ব্লগ। তো আমি তোমাদের সাথে সেই ব্লগটা শেয়ার করতে পারিনি অনেকদিন ধরে, কারণ আমি একটু খুব ব্যস্ত ছিলাম। আর আমার শরীরটা ভালো ছিল না, মনটা ভালো ছিল না, ওই জন্য এডিটও করতে পারছিলাম না, আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছিলাম না। তো অনেকদিন পর আজকে টাইম পেয়েছি এডিট করার, কারণ অনেক ভিডিও জমে যাচ্ছিল তো গ্যালারিতে। ওই জন্য আমি ভাবলাম আজকে ভিডিওটা শেয়ার করি। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি মেলাতে, আর আজকে কিন্তু আমরা ফ্যামিলি নিয়ে এসেছি। মানে আমি এসেছি, আমার মাসি, ভাই, মামি, বুনু, মামা, আমার মা, সবাই মিলে এসেছি আমরা মেলাতে ফ্যামিলি। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু মেলার ভিতরে ঢুকে পড়েছি। আর আজকে আর দুদিন হয়ে কিন্তু মেলা শেষ। আজকে বলতে ওই দিন আর দুদিন হয়ে কিন্তু মেলা শেষ হয়ে গেছিল। আর এইটা কিন্তু অনেকদিন আগেকার ভিডিও, মেলার ভিডিও, তোমরা বুঝতে পারছো তাহলে কতদিন আগেকার, অনেকদিন হয়ে গেছিলো। তো এখানে হচ্ছে আমি ভাইকে দেখাচ্ছিলাম, ভাই বলছিল যে আমাকে ভিডিওতে নিস না, লজ্জা পাচ্ছিল জন্য সরে গেছিলো। তো দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু ভিড় ছিল ওই দিন, প্রচণ্ড ভিড় ছিল। আর যেহেতু মেলা শেষ হয়ে যাবে ওই জন্য প্রচণ্ড ভিড় ছিল। আর একটা মজার বিষয় হচ্ছে যে আজকে মানে ওই দিন আমরা সবগুলোতে উঠেছিলাম, মানে সবগুলো রাইডে উঠেছি। তোমরা দেখতে পাবে, তোমাদেরকে আমি দেখাবো। তো এখানে দেখো টয় ট্রেন চড়ছিল, মানে অনেকে উঠেছিল, তো সেটা তোমাদের সাথে আমি একটু দেখালাম। তো তারপরে আমরা যাচ্ছি এখন ভেতরে। আর আমরা পরে এসেছিলাম, মামা এসেছিল আগে। তো মামাকে খুঁজে পাচ্ছিলাম না, তো ওই জন্য মামাকে খোঁজার জন্য যাচ্ছিলাম আমরা। তো দেখতে পাচ্ছি এখানে আমরা সবাই মিলে গল্প করছি, মামার ওয়েট করছি বলতে গেলে। আর এখন আমরা উঠছি ব্রেক ড্যান্সে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ব্রেক ড্যান্সে উঠে পড়েছি। আর অনেকে আমরা জায়গা খুঁজে পাচ্ছিলাম, তো অনেক কষ্টে একটা ছেলেকে নামিয়ে আমি আর মামি বসে পড়েছি। ও অন্য জায়গায় বসেছিল। তো এখানে এটাতে আমি আর মামি বসেছিলাম। আর আমার কিন্তু প্রচুর ভয় লাগছিল, মানে এবার কিন্তু ব্রেক ড্যান্সটা অনেক জোরেই ঘুরছিল। আর একটাতে আমি আর মামি বসেছিলাম, আর একটাতে হচ্ছে আমার মা আর আমার ভাই বসেছিল, মানে মাসির ছেলে বসেছিল। তো ওরা অনেক দূরে চলে গেছিলো আমাদের থেকে। তো এখানে ওঠার সময় কিন্তু আমি সাহস নিয়ে উঠেছিলাম যে হ্যাঁ কিছু হবে না, কিন্তু উঠে কিন্তু আমার প্রচন্ড ভয় লাগছিল, মানে যখন স্টার্ট করে তখন। আর এখানে কিন্তু বেশি ভিডিও করিনি, অল্প ভিডিও করেছিলাম। তারপর আমরা ব্রেক ড্যান্স থেকে নেমে উঠে গেছিলাম হচ্ছে নাগরদোলায়। তো এখানে আমি আর ভাই বসেছিলাম, আর মামা আর মামি বসেছিল। তো এখন আমরা উঠছি। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে উপরে বসেও পড়েছি। তো আমি ভেবেছিলাম যে না, আমি ভিডিও বানাবো না, ফোন বের করবো না, কারণ আমার না প্রচন্ড ভয় লাগছিল। আমি ভাবছিলাম যে উপর থেকে যদি ফোনটা পড়ে যায় তাহলে তো আমি শেষ, কারণ আমি ফোন ছাড়া থাকতে পারবো না। তো ওখান থেকে আমি একটু অল্প ভিডিও বানিয়েছিলাম। তো উপর থেকে দেখো পুরো মেলাটার ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছিল, আর কতটা ভিড় হয়েছিল তোমরা দেখো। আর মেলাটার ভিডিও কিন্তু খুব সুন্দর লাগছিল। তো আমি একটু উপর থেকে ভিডিও করেছিলাম অল্প, মানে যখন দাঁড়িয়েছিল তখন করেছিলাম। তো এখানে দেখো আমি আর ভাই বসেছিলাম, তো ভাইকে একটু আমি দেখাচ্ছিলাম ভিডিওতে। ওই ভিডিওতে তো আসবেই না, বলছিল যে না আমাকে ভিডিওতে নিবি না, আমাকে ভিডিওতে নিবি না। তো নিচে দেখো ওখানে মামি আর মামা বসেছিল। আর নাগরদোলাতে উঠে কিন্তু আমি অনেকটা এনজয় করেছি। আর তোমাদের বলেছিলাম যে এগুলোতে আমি উঠতে দিবে না, আমার মা উঠতে দিবে না, কিন্তু মা নিজে উঠেছিল। তোমরা হয়তো ভাবতে পারো, কিন্তু এটা হচ্ছে আমরা ফ্রিতে উঠেছিলাম, কারণ আমার দাদুর জমিতে বসেছিল নাগরদোল্লা, তারপর হচ্ছে ব্রেক ড্যান্স, টয় ট্রেন, সব দাদুর জমিতে বসেছিল, আমার দাদুর জমিতে বসেছিল। ওই জন্য আমাদের সব ফ্রিতে উঠিয়েছিল, তো ওই জন্য আমরা উঠেছিলাম। তো এখানে দেখো আমরা নামার পর এইসব ওই কাগজ টাগজগুলো এইসব এখন ট্রেন্ডিং উঠে গেছে, মানে এইসব এখন সবাই করে দেখি। নাগরদোলা উঠলো মানে এইসব হচ্ছে এখন কাগজগুলো ছিঁড়ে এখন এসব নাগরদোলা থেকে ফেলবে। তো যাই হোক আমরা কিন্তু উঠেছিলাম সব জায়গাতে, তো আমার অনেক মজা লেগেছিল। তো এরপরে আমরা উঠবো হচ্ছে টয় ট্রেনে। তো এখানে দেখো আমরা নামার পর কাগজগুলো ছিঁড়ছিল, দেখতে পাচ্ছ আমরা কিন্তু টয় ট্রেনের উপরে চলে এসেছি। তো এখানে আমরা এখন বসবো। এখানে উঠে আমার মামি, না সরি আমার মাসি আর আমার মা প্রচন্ড ভয় পাচ্ছিল। এটা থেকে ভয় পাওয়ার কি আছে আমি বুঝতে পারলাম না, এটাতে উঠেও ওরা ভয় পাচ্ছে। আমার তো কিছুই মনে হয়নি, জাস্ট নর্মাল, কিছুই না সেরকম। আর এটাতে কিন্তু বেশি রাইড ঘুরেনি, জাস্ট 5বার না 6বার ঘুরিয়েছিল, তারপর নামিয়ে দিয়েছিল। তো এটাতে উঠে কিন্তু আমার সেরকম ভয় লাগেনি। তো এখানে আমি আর মামি বসেছিলাম, আর আমার হচ্ছে ভাই একা বসেছিল, তারপরে মাসি আর আমার মা বসেছিল। ওরা তো প্রচন্ড ভয় পাচ্ছিল উঠে, যে কি হবে। আর উঠে দেখো ওটা সেলফি তোলা শুরু করে দিয়েছে, যেখানে উঠবে সেখানে শুধু ছবি আর ছবি। অবশ্যই আমরাও তুলেছিলাম ছবি। তো এখানে দেখো মামা আর বোনও বসেছিল, আমার বোনও কিন্তু সেরকম ভয় পায়নি, অনেক এনজয় করছিল। তো দেখো এখানে হচ্ছে মামি একটু হাই করে দিল। ভয় লাগে
তো তারপর আমরা ওখান থেকে নেমে চলে গিয়েছিলাম হচ্ছে খেতে। তো দেখতেই পাচ্ছ, তোমরা চিনতে পারছো এটা কি, এটা হচ্ছে বাবুচাট। তো আমরা সবাই মিলে প্রথমে খেয়ে নিয়েছিলাম হচ্ছে বাবুচাট। তো তারপরে আমরা অন্য কিছু খেয়েছিলাম। তো দেখো আজকে কিন্তু প্রচন্ড ভিড় হয়েছিল, তোমাদের কিন্তু দেখালাম। আর যত সন্ধ্যা হচ্ছে তত কিন্তু আরো ভিড় হচ্ছে, মানে যত রাত হচ্ছে তত কিন্তু আরো ভিড় হচ্ছিল। তো আমরা কিন্তু অনেক রাতে বাড়িতে ফিরেছিলাম, তো তোমরা দেখতে পাবে। তো এখানে আমরা একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, কারণ বহুত ঝাল লেগেছিল বাবুচাটটা খেয়ে, তাই ওখানে একটু মিষ্টি খাচ্ছিল কিনে। তো এখানে দেখো আমরা চলে এসেছি ঘুগনির দোকানে। এখানে আমরা খেয়ে নিয়েছিলাম হচ্ছে ঘুগনি, তো ঘুগনি আর চপ। তো এটা আমি তো প্রতিদিনই খেয়েছি, তোমরা আমার যত ভিডিও মানে আগের ভিডিওগুলো যেগুলো দেখেছো প্রত্যেকটাতে কিন্তু দেখেছো ঘুগনি আর চপ খেতে। তো আমার ঘুগনি চপ খেতে মেলাতে এসে ভালোই লাগে। তো এখানে সবাই মিলে আমরা নিয়ে নিয়েছি ঘুগনি আর চপ। তো তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে ফুচকা খেতে। আজ ফুচকার দোকানে প্রচন্ড ভিড় ছিল, তা অনেক কষ্ট আমরা খেয়েছি ফুচকা। তো দেখো অনেক খেয়েছি, মানে আমরা 4 জন মিলে খেয়েছি ফুচকা। আর মনু খেয়েছে, আমার মামা আর ভাই খায়নি, ওরা হচ্ছে এটা খেয়েছিল, এটাকে কি যেন বলে আমার মনে পড়ছে না ঠিক, যেটা খেয়েছিল। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ভূত বাংলায় যেটা দেখতে। তো এটাতে যেহেতু আমরা ফ্রিতে পেয়েছি তাই আমরা এটাতে ঢুকে পড়েছি। তো ফ্রি জিনিসকে ছাড়িয়ে বলো, তো ওই জন্য আমরা এখানে চলে গেছিলাম দেখতে। বাট আমরা ঢুকে মানে যারা টাকা দিয়ে ঢুকবে তারা কিন্তু প্রচন্ড লস করবে, কারণ এতে কিছুই না, জাস্ট তোমরা দেখতে পাবে অল্প একটু ভিডিও করেছিলাম। 4টা ভূত ছিল, সেটা হচ্ছে ওরা এমনি কেমন ভয় দেখানোর চেষ্টা করছিল, বাট আমার তো ভয় লাগেনি, বরঞ্চ আমার হাতে উল্টে লেগে গেছিলো। ও একটা জালের মধ্যে কি ছিল ওটা দিয়ে। তো দেখো আমরা কিন্তু এখন সবাই ঢুকবো ভেতরে, আর আমাকে ভিডিও করতে মানা করছিল জন্য আমি সেরকম ভিডিও করিনি। তো দেখো আমরা আমাদের ভিতরে ঢুকে পড়েছি, তো তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখতে পেলে এই সময় কিন্তু কোনো ভয় ছিলই না, আমার বোনও কিন্তু ভালো এনজয় করেছিল, ওই কিন্তু ভয় পাইনি। তো এখন আমরা উঠছি হচ্ছে মদ কুয়াতে। তো এটাতে আমরা ফ্রিতেই উঠছি। তো এটাই আমাদের লাস্ট রাইড হবে। আর আমি অনেক বছর আগে একবার বাবার সাথে এসেছিলাম মেলাতে, তখন কিন্তু মদ কুয়াতে উঠেছিলাম। সেখানে মধ্যে কিছু না, বাইক আর গাড়ি নিয়ে ঘুরাবে, আমার তো অতটা ভালো লাগে না, তাও ঠিক আছে কোনো ব্যাপার না। তো এখানে আমরা উঠেছিলাম সবাই মিলে। তো আমরা উঠেছিলাম ঠিক আছে, কিন্তু এখানে আমাদের এত দেরি হয়ে গেছিলো কি বলবো, মানে 1-1.5 ঘন্টা আমরা এখানে কাটিয়ে দিয়েছি, 2 ঘন্টা বলতে গেলে। তো এখানে কেবল গাড়ি টাড়ি বাইক টাইক সব রাখা ছিল। তো এখন আমরা দাঁড়িয়ে আছি, আর আমরা যখন যাই তখন ফাঁকা ছিল, এরকম কোনো ভিড় ছিল না। পরে কিন্তু অনেক ভিড় হয়েছিল, পরে কিন্তু অনেকে এসেছিল, মানে যখন সন্ধ্যা টাইমে অনেকে এসেছিল। আর এখানে আমরা উঠেছিলাম ওই ধরো 9টা 8:30 কি 9টা এরকম সময়। তো তখন কিন্তু মানে অনেকটা ফাঁকা হয়ে গিয়েছিল। তো এখানে আমার ঠান্ডা লাগছিল, কারণ অনেক রাত হয়ে গেছিলো আর কুয়াশা হয়ে গেছিলো, তো জন্য আমি এখানে টুপিটা পরে নিয়েছিলাম। তো এখানে কিন্তু ভালোই, কিন্তু মানে আমি অনেক বছর আগে যখন এসেছিলাম তখন অতটা আমার মনে নেই, বাট এবারটা যেটা আমি দেখলাম মানে ভালোই কিন্তু ঘুরাচ্ছিল, মানে ভালোই এনজয় করেছিলাম আমরা এখানে। তো এখানে আমরা সবাই মিলে এখন গল্প করছি, আর আমি এই তো একটু বেশি বলি, তো ওই জন্য আমার মা বলে যে এতক্ষণ তো করতে থাকিস। আর এটা আমার অভ্যাস হয়ে গেছে, আমি ভিডিও বানালে শুধু এখন তোই আমার আসে কথাতে, যাই হোক কোনো ব্যাপার না, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এখানে দেখো আমি বসেছিলাম ঠান্ডার মধ্যে টুপি দিয়ে, আমি আবার খুলে চুলটা ঠিক করে নিয়ে আবার টুপিটা পরে নিয়েছি, ঠান্ডা লাগছিল কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। তো এখানে সবাই আমরা বসে থেকে গল্প করছি, কারণ অনেক দেরি মানে হচ্ছিল না, আমার শুরু করছিল না, তো কি করবো ছবি টবি তুলেছি। তারপর ওই জন্য ওখানে বসে গল্প করছিলাম। আর তারপরে মায়ের কাছে ফোনটা নিয়ে বললাম যে আমাকে দাও, আর ওখানে বসে বসে আমি বোরও হচ্ছিলাম, তো ফোন দেখছিলাম অনেকক্ষণ ধরে। তারপর অনেকক্ষণ পর হচ্ছে স্টার্ট করেছিল। তো এখানে দেখো আমি সবার ভিডিও বানাচ্ছিলাম, সবাই কিন্তু ফোন নিয়ে ব্যস্ত, মানে সবাই ফোন দেখছিল, কি করবে কারণ স্টার্টই হচ্ছিল না। এখানে এত বোর হচ্ছিল আমার, কি আর বলবো। এখানে দেখো অনেক রাত হয়ে গেছিলো, কুয়াশা হচ্ছিল, আর মুখে এখন ধোঁয়া বেড়াচ্ছিল, তো সেটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম, দেখো মুখে ধোঁয়া বেড়াচ্ছে। তো যাই হোক এখানে দেখো ফাইনালি স্টার্ট করে দিয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো কি করে ঘোরাচ্ছে মদ কুয়া।
তো চলো তুমি দেখো। আর এখানে দেখো দুজন মিলে একসাথে বাইক চালাচ্ছিল, মানে একসাথে হাত ধরে। তো আমি অনেক বছর আগে, অনেক বছর পরে এটা দেখছি, ভালোই লাগছে। তো আরো অনেক কিছু কিন্তু হয়েছিল, দুটো একসাথে গাড়ি চালাচ্ছিল। তো এটার জন্যই মানে এই মদ কুয়াটার ভিডিওটা দেখানোর জন্য কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে প্লিজ। তো চলো তোমরা দেখতে থাকো। তারপরে দেখো এখানে বাইক আর গাড়ি একসাথে ঘুরছিল। তো আর এখানে একটা মেয়ে, গাড়ির ভিতরে একটা মেয়েও ছিল, মেয়েটা আবার বাইরে বেরিয়ে এসেছিল এভাবে। আমার তো দেখে প্রচন্ড ভয় লাগছিল যে কিভাবে পাচ্ছে এসব, মানে অনেক কষ্ট, মানে এইসব করেছে। এরা কত টাকা পায় জানি না, মানে আমাকে 1 লাখ টাকা দিলেও আমি জীবনে করতে পারবো না। প্রচন্ড রিস্কের ব্যাপার এটা। তো আমার দেখে ভয় লাগছিল যে এরকম করে কি করে করছে ওরা। তোমরা দেখতে থাকো। ফাইনালি গাইজ আমরা ওখান থেকে আমরা মদ কুয়া দেখে দেখে এখন বাজে প্রায় 10টা, প্রায় না আমার 10টায় বেজেছিল তখন। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে, বাট আমরা বাড়িতেও যাইনি, এখন আমরা ওই মেলার দোকানগুলো ঘুরবো। তো আমরা তো ঘুরেছি, বাট মাসিরা তো আজকে এসছে, তো আমরা ওই দিনে এসেছিলো, তো ওই জন্য ওরা ঘুরিনি। তো মাসি ওরা ঘুরবে, জিনিস দেখবে। তো এখানে দেখো আমরা নামার সময় প্রচন্ড কুয়াশা গাইজ, প্রচন্ড কুয়াশা হয়েছিল। তো এখন আমরা যাচ্ছি একটু দোকানগুলো দেখতে। আর এখানে আমি বলছিলাম যে গাছ প্রচন্ড কুয়াশা, এখানে তো টুপি পরে নিয়েছি, ঠান্ডার মধ্যে এত কুয়াশা ছিল। আর এখানে দেখো বাইরে থেকে আমি একটু ভিডিও বানিয়েছিলাম নাগরদোলার, মানে নাগরদোলার পিছন দিক থেকে। বাট নাগরদোলাতে কিন্তু সেরকম কেউ ছিল না, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। বাট রাত হয়ে গেলেও কিন্তু অনেকটাই মানে ভিড় ছিল। তো এখানে আমরা চলে গেছিলাম হচ্ছে, আমি একাই গিয়েছিলাম এখানে টিকিট কাটতে। তো টিকিট কেটেছিলাম, 10 টাকা দুটো দিয়েছিল। তো কি পেয়েছি তোমরা নিজেরাই দেখো আমি কি পেয়েছি। বাট আমি এখানে অরিজিনাল ভিডিওটা দিতে পারছি না, কারণ ওখানে গান চলছিল বক্সে, ওই জন্য। তো একটাতে প্রথমে আমি খুলেছিলাম, বাট এখানে আমি খুলতেই পারছিলাম না, এতটা মানে হাতটা একদম পুরো জমে গিয়েছিল ঠান্ডায়। তো
তো এখানে আমি একটা খুলেছিলাম, তো এখানে খুলে আমি পেয়েছিলাম হচ্ছে কি পেয়েছি বলো তো গাইস, আমি পেয়েছিলাম হচ্ছে গার্ডার একটা। তো ওটা আমি দিলাম, তো দিয়ে আমাকে গার্ডারটা দিল, এই ছোটো একটা গার্ডার চুল বাঁধার। এবার এটা আমি মাকে দিয়ে দিয়েছি যে তুমি চুল বেঁধো, কারণ এটা আমার চুলে আমি বাঁধতে পারবো না এইসব গার্ডার দিয়ে চুল। তো একটা তো হলো, এখন আরেকটা বাকি আছে, বাট এটা খুলতে খুলতে আমার 1 ঘন্টা। তো যাই হোক, এটাতে হচ্ছে আমি কি পেয়েছি তোমরা দেখো, এটাতে আমি কিছুই পাইনি। এটার জন্য আমি লোকটাকে দাদাটাকে দিলাম, দাদা বললো যে না কিছু নেই। তো তারপরে আমি চলে গেছিলাম দোকানে, তো এখানে এই আংটা একটু ট্রাই করছিলাম পরে। তো আমাকে দিতে মানে এই আংটাটা পরে আমাকে কেমন লাগছে আমার হাতটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তো এখানে দেখুন পুরো মেলাটা কিন্তু অনেকটাই ভিড় ছিল, তখন বাজে প্রায় 10টা একটু পার হয়ে গিয়েছিল। তো অনেকটাই ভিড় ছিল। তো এখন আমি চলে গিয়েছিলাম হচ্ছে জিলেপি নিতে। তো মারা বলছিল জিলেপি নিয়ে যাবে দাদু ও দিদুনের জন্য, কারণ ওরা মেলাতে আসেনি ওই জন্য। তো ওখানে আমরা চলে গেছিলাম জিলেপি নিতে, যে কোনটাতে ভালো জিলেপি পাওয়া যাবে। তো ঘুরে ঘুরে আমরা একটা দোকানে এসেছি জিলেপি নিতে, এখান থেকে আমরা জিলেপি নিয়েছি। আর দেখো আমি এখানে একটা ভিডিও বানাচ্ছিলাম, তো একটা ছেলে বলছে যে এই যে দেখ মেয়েটা ব্লগ করছে। তো যাই হোক, আমার দোকানে এসে এখন নিচ্ছি জিলাপি। আর আমরা 2 জায়গায় নিয়েছিলাম, কারণ আমি অনেকদিন ধরেই আমার জিলাপি খেতে ইচ্ছে করছিল, মানে মেলা যতদিন ছিল। তো কতদিন ধরে জানি না আমার কেন জিলাপি খেতে ইচ্ছিল প্রচণ্ড। তো ওই জন্য আমি এখানে হচ্ছে মাকে বললাম যে আমার জন্য আলাদা নাও আর দিদিদের জন্য আলাদা নাও। তো দুটো প্যাকেটে নিয়েছিল জিলাপি। আর এমনিতেও আমি কিন্তু মিষ্টি বেশি খাই না, আমার মিষ্টি খেতে ভালো লাগে না, তাও জিলাপি খেতে আমার ভালোই লাগছিলো কদিন ধরে মেলার। তো আমি এখানে জিলাপি নিয়ে এনেছি, গরম গরম জিলাপি। তো বাড়ি থেকে একটু খেয়েছিলাম আর তারপরের দিন খেয়েছিলাম। তো অনেকের নাকি বাসি জিলিপি খেতে ভালো লাগে, বাট আমার বাসি জিলিপি খেতে একদম ভালো লাগে না। আমার টাটকা গরম গরম যে জিলিপিটা হয় সেটাই খেতে ভালো লাগে। তো এখানে দেখো বোনকে আমি বলছিলাম যে তুই কি নিয়েছিস, তো ওই বলছে যে এটা নিয়েছে, এইসব কি বলে এটাকে, আর একটা কি নিয়েছে, এটাকে জানি না কি বলে, যাই হোক ওই দুটো খেলার জিনিস নিয়েছে। তো এখানে দেখো আমরা জিলিপি নিয়ে নিয়েছি। তো এখন আমরা চলে যাব বাড়ি, বাট তখনও হয়েছে আমরা বাড়ি যাইনি, আমরা আমার মার আগে দোকানে কি দেখছিল, দেখে দেখে তারপরে বাড়িতে গিয়েছিলাম। এখানে আমরা জিলিপি নিয়ে নিয়েছি, তো চলো তোমরা দেখতে থাকো। নীলা তারপরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে পপকর্ন নিতে। তো এখানে আমরা 3টা পপকর্ন নিয়েছিলাম, আমার বোনুর আর আমার ভাইয়ের জন্য, মানে আমার মাসির ছেলের জন্য। তো 3টা পপকর্ন নিয়েছিলাম। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি পপকর্নটা। তো বোনু এখানে আমাকে জিজ্ঞেস করছিল যে আমার জন্য নিয়েছো, বললাম যে হ্যাঁ তোমার জন্য নিয়েছি পপকর্ন। তো পপকর্ন নিয়ে কিন্তু আমরা চলে গিয়েছিলাম হচ্ছে বাড়ি। তো চলো বাড়ি যাই, তারপরে আবার দেখা হচ্ছে। তো গাইস আমরা মেলা থেকে এখন চলে এসেছি বাড়িতে, অনেক হাঁপিয়ে গেছি। কখন গিয়েছি, আমরা গিয়েছিলাম 6:30টার সময়, আর এখন বাজে 10:30। তখন আমরা আসলাম, অনেকক্ষণ ধরে ঘুরলাম মেলাতে। তো তোমরা তো আজকে ব্লগে দেখতে পেলাম কোথায় কোথায় ঘুরলাম। তো চলো আর কিছু বলতে পারছি না, বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।